আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, তাই খুব সকাল সকাল আমি বাজারে চলে যাই। কারণ সাপ্তাহিক বাজার আমার সাধারণত শুক্রবারই করতে হয়। স্কুলে চাকরি করার কারণে আসলে অন্য দিনগুলোতে খুব একটা সময় পাই না, এই জন্য শুক্রবারই বাজার করতে যাই। আর বাজার করে মাছ কিনে আনলাম, এখন আঙ্কেলের কাছে মাছ কাটতে দিলাম। আসলে আঙ্কেলরা এত দক্ষ, ওনারা মাছ কাটে, এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আসলে ওনারা কতটা দক্ষ। এতে আসলে মাছ কাটা দেখলে একটা উপকার হয়, সেটা হলো নিজে নিজেও বাড়িতে ইচ্ছা করলে এইভাবে মাছ কাটা যায়। আমি কয়েকদিন ট্রাই করছিলাম বাজার থেকে আইনা, যখন তারা তারা ছিল তখন আইনা আমি নিজে এভাবে কাটছিলাম। আসলে খুব সহজে মাছের কাটা কাটা যায়, কারণ তেলাপিয়া মাছের নিচের যে কাঁটাটা এটা আসলেই শক্ত, আর পিঠের উপরে যে কাঁটা এটাও শক্ত। আপনারা যদি কাঁটাটা দেখেন মাছের কিভাবে কাটতেছে, তাহলে আপনাদের জন্য আশা করি, যারা বোন ভাবি যারা আছেন তাদের জন্য অনেক উপকার হবে আমি আশা করি। কারণ আমি তেলাপিয়ার কাটতে এভাবে অন্যভাবে কাটছি, উপকার হয়। আসলে ওনারা অনেক দক্ষ, হাতে নিপুণভাবে খুব দ্রুত গতিতে কাজ করতে পারে, আসলে অনেক দ্রুত কাজ করতে পারে। আঙ্কেলের সাথে আসলে কথা বলার চেষ্টা করছিলাম, তবে আমার কাছে মনে হয় একটা মানুষ অনেক ব্যস্ত কাজ করতেছে, এর মাঝে ওনার কথা নেওয়া করা ওনার কর্মের ক্ষতি হবে। যেহেতু আজকে শুক্রবার ছিল, মানুষের প্রচণ্ড ভিড় ছিল। আর বাজারে কথা কী বা বলবো, তেলাপিয়া মাছ, যে মাছ মানুষ আগে খুব বেশি খাইতো না, এখন এই তেলাপিয়া মাছের কেজি 220 টাকা। মানে আসলে মানুষ যে কীভাবে খাবে আল্লাহই ভালো জানে, সামনে কি হবে। তেলাপিয়া মাছের কেজি আজকে 220 টাকা ছিল। দেখুন ওনারা কত সুন্দরভাবে, কত দ্রুত গতিতে, ফিশগুলো ভালোই সুন্দর করতে পারে। আমি এর আগে অনেকের কাছে মাছ কাটছি, কিন্তু আসলে ওনারা খুব ভালো সুন্দর করে না। এই আঙ্কেল খুব সুন্দর মতো এই মাছগুলারে কাটে এবং যত্নের সহিত কাটে উনি। দেখুন কত দ্রুত কাটতেছে ওনারা। এভাবে কাটলে আসলে আপনার যদি বাসা বাড়িতে এভাবে কাটেন, তাহলে খুব তাড়াতাড়ি কাটা যাবে আসলে। অনেক সুন্দর করে কাটতেছে, ফিশগুলো অনেক সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। বাজারে মানুষ এখন খুব বেশি আসে নাই, কারণ আমি খুব সকাল সকাল গেছি। আজকে আমাদের স্কুলে শনিবার থেকে পরীক্ষা, এই জন্য সিট প্ল্যানের একটা কাজ ছিল, যার কারণে আমি বাজার খুব দ্রুত গেছি। রুই মাছ দেখছেন, তাজা রুই মাছ নিয়ে আসে। রুই মাছের কেজি 420 টাকা, 400, 380 এরকম। তাজাটা 400-র নিচে সাধারণত দিতে চায় না। আর শুক্রবার হইলে দামটা একটু বেড়ে যায়, কারণ আপনারা জানেন যারা অফিস আদালতে কাজ করে প্রত্যেকে আজকে শুক্রবারই যায়। আর সবারই ইচ্ছা থাকে যে এক সপ্তাহ বাজার একবারে করে, আর সাধ্যের মধ্যে যতটুকু পারে একটু ভালো মাছ। আর আমি না মাঝে মাঝে অবাক হই, আমাদের গ্রামে দেখতাম সেটা হলো মাছ যখন পুকুর থেকে ধরে উঠাইতো, তখন মাছ লাফালাফি করতে করতে মারা যেত, কিন্তু এখানে কেমন জানি মাছগুলো অনেক তাজা থাকে। এই সেই সাভার, মুন্সিগঞ্জ, মাওয়া, এইসব জায়গাতে মাছ আনে কিন্তু মাছ মরে না। আজকে এমনকি একটা মাছ দেখলাম যে মাথা কাটার পরও মাথা লড়তেছে, মুখ হাঁ করতেছে মাছে। আসলে আপনারা জানলে কমেন্টে অবশ্যই বলবেন আসলে এটা কীভাবে পসিবল। আমার মাঝে মাঝে ভাবি এটা কীভাবে সম্ভব, মাছকে কি কোনো অক্সিজেন দেয়? আবার ভাবি এক একটা মাছকে কীভাবে অক্সিজেন দেয়। কারোর যদি জানা থাকে তাহলে বলবেন, তাহলে কিউরিসিটি থেকে সবাই জানতে পারবে। আর জানলে এই কিউরিসিটিটা আমার অন্ততই হবে। দেখেন আঙ্কেল কত সুন্দর করে মাছ কাটতেছে, লেজের কাছে কোনো আঁশ আছে কিনা, এই জন্য তিনি আবার এটা করে দেখলো। ওনার মাছ কাটার ধরনটা অনেক সুন্দর। আমি সাধারণত আগে বাজার করে একটা মাছ কাটতাম না, এখন এই আঙ্কেলের সাথে যেদিন থেকে পরিচয়, ওনার কাজকর্ম দেখা আমার ভালো লাগার পর থেকে ওনার কাছেই কাটি। কারণ উনি টাকাও কম নেয়, অন্যান্য এলাকায় মাছ প্রতি নাকি কেজি হিসাবে দাম নেয়, কিন্তু এই আঙ্কেলটা পিস হিসাবে নেয়। সাধারণত বড় একটা মাছ 2-2.5 কেজি মাছ 20 টাকা দিলে উনি খুশি হয়, এর বেশি উনি নেয় না। 20 টাকাই নেয় সাধারণত। তো আমার কাছে ভালো লাগে আসলে, ঢাকার অন্যান্য জায়গায় নাকি কেজি 20 টাকা, 30 টাকা এরকম করে নেয়, কিন্তু উনি এইভাবে নেয় না। উনি যেটা করে সেটা হলো ফিস হিসেবে, অর্থাৎ 20 টাকা দিলে উনি খুশি। এই জন্য ওনার কাছ থেকে সাশ্রয়ী দামে মাছ কাটা যায়। হাজারীবাগের এইদিকে যারা আছেন তারা যদি হাজারীবাগ বাজার থেকে বাজার করেন,
তাহলে আঙ্কেলকে দিয়ে অবশ্যই মাছ কাটাতে পারবেন। উনি ভালো মানুষ, উনি কোনো রাপ আচরণ মানুষের সাথে এমনটা করে না, এবং যেভাবে বলবেন সুন্দরভাবে পিস করবে, ব্যস্ততাও দেখায় না উনি। আমার দৃষ্টিতে উনি একজন ভালো মানুষ। আসলে আল্লাহ তাআলা এ দুনিয়াতে এক একজনকে এক একটা কর্ম দিছে, এক একজন এক একটা কর্ম কইরা দুনিয়াটা অতিবাহিত করবে, এটাই স্বাভাবিক। আঙ্কেল হয়তো আল্লাহ তাআলা ওনাকে মাছ কাইটা জীবিকা নির্বাহের হুকুম আছে আল্লাহর, এই জন্য উনি করে। কাজটা খারাপ না, সৎভাবে হালালভাবে যে কোনো কাজই আমার দৃষ্টিতে ভালো, সেটা যেই কাজই হোক না কেন। এই দৃষ্টিকোণ থেকে আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো একজন মানুষ। তবে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই, লাইক কমেন্ট করবেন। আসলে আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন, তাহলে আপনাদের এইসব বিষয়ে বাজার প্রয়োজনীয় বিষয়